আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার 13টি মহামূল্যবান আমল সম্পর্কে জানব। মানুষ সমগ্র সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ জীব। জ্ঞানগুণ, বিবেকবোধ, বুদ্ধিমত্তা, তৎপরতা, কার্যদক্ষতা ও জীবন ব্যবস্থা থেকে শুরু করে আনুষঙ্গিক প্রতিটি ক্ষেত্রে মানুষ অপরাপর অন্যান্য সৃষ্টি থেকে ব্যতিক্রম ও প্রাগ্রসর। জীবন ও জগতের সব কিছুতে মানুষের স্বকীয়তা, অনন্যতা ও বৈশিষ্ট্য অতুলনীয়। মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলেন ঈমানদাররা। তবে ঈমানদারদের স্তরেরও তারতম্য রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা মানব জগতের মধ্যে বিশেষ মর্যাদাবান। তারা কাজকর্ম, ইবাদতবন্দিগি ও সার্বিক কার্যকলাপ দ্বারা সর্বদা আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য পরশ কামনায় মগ্ন থাকেন এবং প্রতিনিয়ত নিজেদের প্রভুর সকাশে আত্মসমর্পিত রাখেন। ফলে তারা আল্লাহর সমাধিক ভালোবাসা ও করুণা লাভে ধন্য হন। তাদের অনেক গুণাবলী ও বৈশিষ্ট্য রয়েছে, যদ্দরুন আল্লাহ তাআলা তাদের অত্যাধিক ভালোবাসেন এবং তাদের প্রতি করুণা ও দয়া অনুকম্পার হাত প্রসারিত করেন। সূরা ফুরকানে আল্লাহ তাআলা তাদের বিভিন্ন গুণাবলী ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। আমরা সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াত পর্যন্ত আলোচিত তাদের 11টি চরিত্র বৈশিষ্ট্য ও গুণাবলীগুলো নিয়ে সংক্ষিপ্ত রূপে এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। নম্বর 1, আল্লাহ তাআলার দাসত্ব। মানুষ যেহেতু আল্লাহর আব্দ বা দাস, সেই হিসেবে দাসের কাজ হচ্ছে সদা প্রভুর আদেশ নিষেধের অনুগত থাকা। প্রভুর সামনে দাসের আশা আকাঙ্ক্ষা কিংবা ইচ্ছা অনিচ্ছা বলতে কিছু থাকে না। তার সব কিছু আল্লাহর মর্জির উপর নির্ভরশীল। যে আল্লাহর প্রকৃতপক্ষে বান্দা হওয়ার যোগ্য, সে তার ইচ্ছা অনিচ্ছা, অভিরুচি সব কিছু আল্লাহর ইচ্ছাধীন সম্পাদন করে থাকে এবং সর্বদা আল্লাহর আদেশ নিষেধ অবনত মস্তকে পালন করে। এজন্যই ইসলাম শব্দের অর্থ হচ্ছে পূর্ণ আত্মসমর্পণ। নম্বর 2, পৃথিবীতে নর্মভাবে চলাফেরা করা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বান্দা হলো তারা যারা জমিনে বিনীতভাবে চলাফেরা করে। সূরা ফুরকান আয়াত নম্বর 63। অর্থাৎ তাদের চালচলনে বিনয়, স্থিরতা ও নিরহংকার প্রকাশ পায়। আত্মগরিমা ও দাম্ভিকতা দেখা যায় না। তাদের দৃষ্ট নিম্নগামী হয় এবং তারা দৃঢ় পদক্ষেপে পথ চলে। আল্লাহ ভীতির কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সদা নমনীয় থাকে এবং যত্রতত্র সেগুলোর ব্যবহার থেকে তারা বেঁচে থাকে। প্রকৃতপক্ষে তারা দুর্বল, ভীরু কিংবা অক্ষম নয়, বরং আল্লাহ ভীতি ও আখিরাতের চিন্তা তাদের সজ্জন, সহনশীল এবং নমনীয় ও স্বল্পভাষী করে রাখে। নম্বর 3, মূর্খজনিত আচরণের বিপরীতে শান্তির বার্তা। আল্লাহ তাআলা বলেন, মূর্খেরা যখন তাদের সঙ্গে বাকবিতণ্ডা করে তখন তারা বলে, তোমাদের উপর সালাম বা শান্তি বর্ষিত হোক। সূরা ফুরকান আয়াত নম্বর 63। এখানে সালামের অর্থ মুসলমানেরা পরস্পর দেখা সাক্ষাতে অভিবাদন জানানোর ধর্মীয় মাধ্যম সালাম নয়, বরং ওই অজ্ঞের শান্তি, সুখ ও নিরাপত্তা কামনা করা এবং বুঝিয়ে দেওয়া যে তোমার অজ্ঞতাপ্রসূত আচরণের জবাব আমি মূর্খতা দিয়ে দেব না, তোমার সঙ্গে ঝগড়াও করব না, বরং তোমার শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল হোক, সেটাই আমি কামনা করি। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ভালো ও মন্দ কখনো সমান হতে পারে না। মন্দকে ভালো আচরণ দ্বারা প্রতিহত করো। অতএব যার সঙ্গে তোমার শত্রুতা রয়েছে সে হয়তো তোমার পরম প্রিয় বন্ধু হয়ে উঠবে। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 25। নম্বর 4, সিজদা ও নামাজরত অবস্থায় রাত্রি জাগরণ করা। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের রবের ইবাদতে সিজদা ও দণ্ডায়মান অবস্থায় রাত্রি জাগরণ করে তারাই আল্লাহর প্রিয় বান্দা। সূরা ফুরকান আয়াত নম্বর 64। যারা ইবাদতের নিমিত্তে নিদ্রা ও শয্যা ত্যাগ করে রাত্রি জাগরণ করে তারা নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দা। শেষ রাতের তাহাজ্জুদ নামাজ সকল নেক বান্দাদের রাতের অভ্যাস ছিল। এ নামাজ মুমিনের মান মর্যাদা বৃদ্ধি করে। আল্লাহর অপার মেহেরবানি এই যে যারা এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে তাদেরও তিনি ইবাদতের নিমিত্ত রাত্রি জাগরণকারী হিসেবে অন্তর্ভুক্ত করবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে এশার নামাজ জামাতে পড়ে
সে অর্ধরাত্রি, এবং যে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে সে বাকি অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব পায়। আবু দাউদ। নম্বর 5, জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা। আল্লাহর প্রিয় বান্দারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি দূরে সরিয়ে নাও, জাহান্নামের শাস্তি নিশ্চয়ই ধ্বংসের। সূরা ফুরকান আয়াত নম্বর 65। নম্বর 6, অপচয় ও কার্পণ্য না করা। আল্লাহর প্রিয় বান্দাদের আরেকটি গুণ হলো তারা যখন খরচ করে তখন তারা অযথা ব্যয় করে না, কৃপণতাও করে না, বরং মধ্যপন্থা অবলম্বন করে। সূরা ফুরকান আয়াত নম্বর 67। শরীয়তের পরিভাষায় আল্লাহর অসন্তুষ্টিতে খরচ করাকে অপব্যয় বলে, যদিও তা অতি সামান্য হোক। কোরআনে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 27। বৈধ ও শরীয়তের অনুমোদিত ক্ষেত্রেও প্রয়োজনের অতিরিক্ত খরচ করা অপচয়ের পর্যায়ভুক্ত। কোরআনের ভাষ্যানুযায়ী অযথা ও অনর্থক ব্যয় হারাম ও গুনাহের কাজ। ব্যয়বাহুল্য, বিলাসিতা ও আয়েশি ভাব পরিহার করে চললে নিজের জন্যই মঙ্গল। নম্বর 7, শিরিক থেকে বেঁচে থাকা। আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম একটি গুণ হলো আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকে না। সূরা ফুরকান আয়াত নম্বর 68। শিরিক করা বা কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করা সবচেয়ে মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলেও শিরিকের গুনাহ মাফ করবেন না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে উপদেশ দিয়েছেন, হে পুত্র, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় গুনাহ। সূরা লুকমান আয়াত নম্বর 13। নম্বর 8, অন্যায় হত্যাকাণ্ডে না জড়ানো। আল্লাহর প্রিয় বান্দারা কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে না ও পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে না। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করে বলেন, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন সঙ্গত কারণ ছাড়া তাকে হত্যা করে না। সূরা ফুরকান আয়াত নম্বর 68। নম্বর 9, বেবিচারে লিপ্ত না হওয়া। আল্লাহর প্রিয় বান্দারা জিনা, বেবিচার, অশ্লীল কার্যকলাপ ইত্যাদিতে জড়ায় না, এমনকি বেবিচারের নিকটবর্তীও হয় না। গান বাজনা, নিত্য ছায়াছবি, অশ্লীল দৃশ্য, বেপর্দা ও খোলামেলা চলাফেরা এবং অবাধ মেলামেশা, এসব পাপাচার ও গর্হিত কাজ মানুষকে ক্রমান্বয়ে ছোট বড় বেবিচারে লিপ্ত করে। আল্লাহর প্রিয় মানুষেরা এসবের ধারে কাছেও যায় না। প্রসঙ্গত যারা উল্লিখিত গুনাহগুলো করবে তাদের ব্যাপারে আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি গুনাহসমূহ করবে সে শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিবসে তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং তাকে জাহান্নামে চিরস্থায়ী করে দেয়া হবে। সূরা ফুরকান আয়াত নম্বর 68-69। কিন্তু কোনো কাফের, মুশরিক বা গুনাহগার যদি আল্লাহর কাছে তাওবা করে তাহলে আল্লাহ তাদের অপরাধ মার্জনা করে দিবেন এবং তাদের পুরস্কারে ভূষিত করবেন। আল্লাহ তাআলা বলেন, এমন অপরাধী যদি ঈমান আনে ও তাওবা করে এবং সৎকর্ম সম্পাদন করতে থাকে তাহলে আল্লাহ তাআলা তাদের পাপরাশিকে পুণ্যে পরিবর্তন করে দিবেন এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, দয়াবান। সূরা ফুরকান আয়াত নম্বর 70। নম্বর 10, অনৈতিক ও মিথ্যা কাজে যোগদান না করা। আল্লাহর প্রিয় বান্দারা মিথ্যা কথন, মিথ্যা আলোচনা, মিথ্যা চর্চার আসর ইত্যাদিতে অংশগ্রহণ করেন না। অনৈতিক ক্রিয়ালাপ, পরনিন্দা ও মিথ্যা সাক্ষ্য প্রদান থেকে বেঁচে থাকে এবং ভিডিওতে উল্লেখিত এসব থেকে নিজেদের রক্ষা করে চলে। আল্লাহ তাআলা বলেন, যারা মিথ্যা কিছুতে উপস্থিত হয় না তারাই আল্লাহর প্রিয় বান্দা। সূরা ফুরকান আয়াত নম্বর 72। নম্বর 11, অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হলে ভদ্রভাবে পাশ কেটে যাওয়া। তারা যদি দৈব চক্রে অনিচ্ছা সত্ত্বেও অনর্থক ও বাজে কাজের সম্মুখীন হয় তাহলে কৌশলে ও ভদ্রভাবে তা এড়িয়ে যান। গাম্ভীর্য ও শালীনতা বজায় রেখে সেখান থেকে সরে যান। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের প্রসঙ্গে বলেন, যখন অনর্থক কিছুর পাশ দিয়ে যায় তখন ভদ্রভাবে চলে যায়। সূরা ফুরকান আয়াত নম্বর 72। নম্বর 12, আল্লাহর নিদর্শনাবলীর আলোচনা করা হলে বদিরের মতো আচরণ না করা। যখন আল্লাহর প্রিয় বান্দাদের সামনে আল্লাহর আয়াত ও নিদর্শনাবলী আলোচনা করা হয় তখন তারা অন্ধ ও বধিরের মতো আচরণ করে না, অর্থাৎ না শোনার, না বোঝার কিংবা না দেখার ভান করে না,
বরং শ্রবণ শক্তি ও অন্তর্দৃষ্টি দিয়ে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। মূর্খের মতো না বোঝা কিংবা বধিরের মতো না শোনার ভান করে না। আল্লাহর প্রতিটি সৃষ্টি ও নিদর্শনাবলীর প্রতি মনোনিবেশ করে। আল্লাহ তাআলা বলেন, এবং যখন তাদের পালনকর্তার নিদর্শনাবলী স্মরণ করিয়ে দেওয়া হয় তখন তারা অন্ধ ও বধির হয়ে ওঠে না। সূরা ফুরকান আয়াত নম্বর ৭৩। নম্বর ১৩, স্ত্রী সন্তানের মাঝে চোখের শীতলতা চেয়ে দোয়া করা। আল্লাহর প্রিয় বান্দারা অন্যান্য দোয়ার সাথে এ দোয়াও করে, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রী ও সন্তানাদির পক্ষ থেকেও আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের খোদা ভীরুদের ইমাম বা নেতা করুন। সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪। চোখের শীতলতা অর্থ তাদের আল্লাহর আনুগত্যে মশগুল দেখা। কারণ সন্তানেরা যদি সৎ ও নেককার হয় তবে তার ফলাফল তো দুনিয়াতেই দেখা যায়। মৃত্যুর পর কবরে সাদকায়ে জারিয়ার সওয়াব পৌঁছতে থাকে। আল্লাহর প্রিয় বান্দারা কেবল নিজের সৎকর্ম নিয়েই সন্তুষ্ট থাকে না, বরং নিজের স্ত্রী সন্তান ও পরিবারের যাবতীয় সংশোধন এবং তাদের সৎ পথের দিশা দেয়া ও শিষ্টাচার শিক্ষা দেওয়ার চেষ্টা করে যান প্রতিনিয়ত। ভিডিওতে উল্লেখিত ১৩ গুণে যারা বৈশিষ্ট্যমণ্ডিত হবেন তাদের কি পুরস্কার দেয়া হবে সে ঘোষণা দিয়ে মহান আল্লাহ তাআলা বলেন, তাদের ধৈর্য ধারণের বিনিময়ে জান্নাতের কক্ষসমূহ দেয়া হবে এবং সেখানে তাদের অভিবাদন ও সালাম জানানো হবে। সেখানে তারা চিরকাল বসবাস করতে থাকবে। অবস্থান ও আবাসস্থল হিসেবে তা কতই না চমৎকার। সূরা ফুরকান আয়াত নম্বর ৭৫-৭৬। আল্লাহ তাআলা আমাদের এসব গুণাবলীতে বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।